ভারতের বলে কি জানেন, রাহুল গান্ধী নিজে বলেছে, আমি শুনেছি এখন থেকে আর কয়েক বছর আগে, এখনো বলে যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে। আমরা বলি এই দেশকে আমরা স্বাধীন করেছি। আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে, সেটাও তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। এখন আবারও চোখ তুলেছে বাংলাদেশের দিকে। কেউ যদি বাংলাদেশে বসে বিদেশে বৃষ্টি হলে ছাতা ধরে, সেগুলো যদি কোনো পত্রিকা হয়, তাকে আমরা কি করব? ভারতে বৃষ্টি হলে ওনারা বাংলাদেশ থেকে ছাতা ধরেন, কি সুন্দর। আর আমাদেরকে বলেন সালাম করতে। আরে ভাই, আপনারা বলেন আজকে যে ভারত নিয়ে কথা বলছি, আপনারা যখন 71 সালে যখন স্বাধীন হয়, আপনার তো মনে পড়বে না, 71-এর স্বাধীনতার পরে নিয়ে যে স্যারেন্ডার করছিল কার কাছে? অরোরার কাছে। কেন? আমাদের ওসমানী সাহেব কোথায় ছিলেন? ওসমানী সাহেবকে ওই যে অনুষ্ঠান, মানে স্যারেন্ডার করার এই অনুষ্ঠানটা, সেখানে তাকে আসতে দেওয়া হয় নাই। এখন ভারতের বলে কি জানেন, রাহুল গান্ধী নিজে বলেছে, আমি শুনেছি এখন থেকে আর কয়েক বছর আগে, এখনো বলে যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে। আমরা বলি এই দেশকে আমরা স্বাধীন করেছি। আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে, সেটাও তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। এখন আবারও চোখ তুলেছে বাংলাদেশের দিকে। যেটা বলছিলাম, আমার বক্তব্য ছিল যে গতকাল একটা সভা হলো, পত্রিকার কিছু কিছু সম্পাদক সাংবাদিকেরা একটা সভা করেছিল, আমি দেখলাম। ওখানে যারা হাসিনার পৃষ্ঠপোষক ছিল, যারা হাসিনার 2 তারিখের 2 নভেম্বর না কি 2 আগস্ট যে ব্যবসায়ীরা মিটিং করেছিল, কেউ 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 বলেছিল আমি তোমাকে চাই, সকল সময় চাই, বিপদেও চাই, আপদেও চাই, আবার অসম্ভবেও তোমাকে আমি চাই। এটা বলেছিল একজন ব্যবসায়ী। আরেকজন বলছিল আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো, মৃত্যুর পরেও থাকবো। এই সমস্ত ব্যবসায়ীদের হাতে এই দেশটা তো নিরাপদ নয়। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো, আপনি দয়া করে যারা ক্ষুদ্র সুন্দর সুন্দর ভালো ব্যবসায়ী আছে, যাদের বদনাম নাই, ব্যাংকের টাকা লুট করার মতো বদনাম যাদের নাই, তাদেরকে দিয়ে আপনি ডাকেন, তাদেরকে মাল ইম্পোর্ট করতে বলেন, তাদেরকে ব্যবসায়িক সুবিধা দেন, নইলে কিন্তু এই সমস্ত ব্যবসায়ীরা আপনাকে ফাঁদে ফেলে দেবে। কিছু কিছু সিন্ডিকেট ছিল, খেয়াল আছে আপনাদের? সিন্ডিকেট, এই সিন্ডিকেট কিন্তু এই সরকারকে বিপদে ফেলে দেবে। তারা যথাসময়ে কোনো মালামাল ইম্পোর্ট করবে না, দোহাই দেবে যে ডলার নাই, এটা নাই, সেটা নাই। আর ভাই, আমরা তো ব্যবসা করেই খাই নাকি? আমরা তো চুরি করি না, ব্যাংকে টাকা লুট করি না। তো এখন এরা কিন্তু বিপদে ফেলে দেবে ওই সমস্ত ব্যবসায়ীরা। আজকে দেখলাম ওই ব্যবসাদের নিয়ে ওই সাংবাদিকরা এবং ওই ব্যবসায়ীরা একসঙ্গে হয়েছে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়, এটা ভালো লক্ষণ নয়। 2-3টি সংবাদপত্রের, উনি আবার একটা সংবাদপত্র মালিক, যাদের কথা বলতেছে, উনি সংবাদপত্র মানে একটা চ্যানেলের মালিক। তো ওনারা এখন পর্যন্ত এত লম্বা কথা বলার সাহস কি করে পায়? যারা হাসিনাকে আজীবন রাখতে চেয়েছে, অসম্ভবকে সম্ভব করে রাখতে চেয়েছে, তারা এই সরকারের পক্ষের লোক, তারা বিএনপির পক্ষের লোক, তারা দেশের মানুষের পক্ষের লোক? কখনোই নয়। সুতরাং ওদেরকে আমাদের শায়েস্তা করার মতো ব্যবস্থা করতে হবে। যদি এই সরকার না করে, এরা কিন্তু গণপিটুনিতে পড়ে যাবে যে কোনো সময়। দেখেন না, এই যে গেলে, এই যে কালকে যেন কোর্টে গিয়ে মার খেললো একটা মুনিশা, না আরে নূর, আর একটা কি নূর, আসার নূর, এরকম কিন্তু খেয়ে যেতে পারে। আমি বলছি না যে কেউ মারবে, কিন্তু গণরোষ বলে একটা কথা আছে, এই গণরোষ থেকে কিন্তু কেউ আপনারা বাঁচতে পারবেন না। সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে আপনারা এই সরকারকে অস্থিতিশীল করবেন, এটা হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে
আমার দীর্ঘক্ষণ আমার এই প্রলাপ শোনার জন্য ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।